মোটামুটি একটা ঈদের ফিল পাইতেছি আজকে, ভালোই লাগতেছে। শামসু 9 ছেড়ে গেছে 9টা বাজে 18 মিনিটে, আর 9টা বাজে 38 মিনিটে ঘাট ত্যাগ করলো সুনামি। কি মনে হয় খেলা কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং সাবিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আজকে 5 জুন, রোজ শুক্রবার 2024। আজকে ঈদের অনেক দিন হয়ে গেল, ঈদের অনেক দিন পরও যে এতটা জমজমাট থাকবে বরিশাল লঞ্চ ঘাট সেটা ভাবি নাই। এই ঘাটে এসে দেখতে পাচ্ছি ঈদ গেছে কিন্তু 17 তারিখে, আপনারা হয়তো বা জানেন সবাই বা স্মরণে আছে। তো 17 তারিখ ঈদ গেছে, আজকে যদি 5 তারিখ হয় 13 আর 5 18 দিনের মাথায় যেখানে রোটেশন থাকার কথা ওইখানে কিন্তু আজকে পুরো জমজমাট। ওকে চলেন প্রথমে দেখাই আজকে কি কি লঞ্চ থাকতেছে। কোপা শামসু 9 ফার্স্ট ট্রিপে। ওকে, সামনে থাকতেছে পারাবত 18, বাংলাদেশের সেকেন্ড জায়ান্ট। ঈদের পর এই টাইমটাতে রোটেশন শুরু হয়ে যাওয়ার কথা, ওইখানটাতে রোটেশন নাই, প্লাস রোটেশন নাই তো নাই। আজকে 5-6টা লঞ্চ থাকতেছে, এই বিষয়টা আসলে খুবই ভালো লাগতেছে। ওকে, আজকের থার্ড ট্রিপে থাকতেছে সুন্দরবন 15, আর ফোর্থ ট্রিপে দেখতে পাচ্ছি সুরভি 9 লঞ্চকে। সুরভি 9 লঞ্চ সম্পর্কে একটু যতটুকু শুনলাম, লঞ্চটা নাকি এটা রুট চেঞ্জ করতে পারে, মানে এই লঞ্চটাকে অন্য রুটে দিয়ে দিতে পারে। তবে সেই রুটটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। আই গেস এই লঞ্চটার জন্য পরবর্তী রুট হতে পারে ভোলা রুটটা হইতে পারে, আবারও বলতেছি আমি শিওর না। ওকে, আজকের ফিফথ যেই লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এমভি সুনামি। বরিশালের অফিসিয়ালি লঞ্চ থাকতেছে এই 5টা: সুনামি, সুরভি 9, সুন্দরবন 15, থাকতেছে পারাবত 18, দেন অ্যাডভেঞ্চার 9। ওকে, এই লঞ্চগুলোর সাথে কিন্তু আজকে ভায়া লঞ্চ হিসেবে সংযুক্ত হবে ফারহান 7। লঞ্চটির আসার সময় হয়েছে, চলেন আপনাদেরকে সেই দৃশ্যগুলো তুলে ধরি। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আজকের ভায়া লঞ্চ হিসেবে থাকতেছে ফারহান 7। 8টা বাজে 10 মিনিট লঞ্চটি কিন্তু বরিশাল পন্টনের দিকে এগিয়ে আসতেছে যাত্রী নিতে। আর আজকে যদি আপনাদেরকে একটু যাত্রীর পরিমাণটা দেখাই, আলহামদুলিল্লাহ আজকে চাঁদপুর, ফতুল্লা, ঢাকার উদ্দেশ্যে ফারহান 7 লঞ্চটি কিন্তু ভালো পরিমাণে যাত্রী পাবে ইনশাল্লাহ। তো তার সাথে সাথে আরেকবার আলহামদুলিল্লাহ বলতেছি, অনেক মুসল্লি ভাই আজকে যাত্রা করবে। ওকে, লঞ্চটি কিন্তু এই মুহূর্তে স্লো হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফারহান 7-এ ওঠার একটা ঢল চলতেছে। তো এই যাত্রীটা যদি কমপ্লিটলি উঠে যায় দেন আমরা লঞ্চটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, ফারহান 7-এর কিন্তু যাত্রী ওঠা শেষ। আজকের যাত্রীর চিত্রটা চলেন ফারহান 7 দিয়ে আপনাদেরকে দেখাই, মানে এইটা দিয়ে আজকে স্টার্ট করলাম। প্রবেশ করলাম ফারহান 7-এর মেইন ডেকে। লঞ্চটা আলহামদুলিল্লাহ হাউসফুল। সামনে আর গেলাম না, যে কোনো সময় ছেড়ে দিতে পারে, এই জন্য এমনি লঞ্চটা ভরপুরই দেখতে পাচ্ছি। ফারহান 7 ঘাট করলো, চলে গেল। তো চলেন আপনাদেরকে একটু দেখাই বাকি লঞ্চগুলোর যাত্রীর পরিমাণটা কেমন বা কী অবস্থা আজকের যাত্রীর। তো 5টা লঞ্চ, আমরা 5টাই যে ঘুরবো এমনটা না, আমরা যে কোনো 2 থেকে 3টা ঘুরবো। তো প্রথমে সুনামিতে ঘুরি, চলেন, খারাপ হবে না আশা করি। সুনামি আজকে ভালো পরিমাণে যাত্রী পেয়েছে। আসলাম সুনামির ফ্রন্টে, অ্যাউজেল যেমনটা থাকে ঠিক তেমনটাই আছে এই মুহূর্তে সুনামি ডেকে। সময় কিন্তু কম না, সময় ভালোই হয়েছে। এখন 8টা বাজে 40 মিনিট, তেমন একটা যাত্রী হয়েছে বলা যাবে না, মোটামুটি আর কি দেখা যাচ্ছে সুনামিতে। পেছনের দিকে আসতেই কিছু বাইক দেখা যাচ্ছে। আজকে কিন্তু বাইক নেওয়া হচ্ছে 3 থেকে 400 টাকায়। যাচ্ছি কিন্তু সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরটা খালি দেখতে পাচ্ছি সুনামির। বেশ অনেক অংশে কিন্তু সুনামির এই মুহূর্তে খালি আছে। চলেন আমরা পরবর্তী লঞ্চে চলে যাই। ফারহান 7-এর পর আমরা ঘুরলাম এতক্ষণ সুনামিতে। তো সুনামির যাত্রীর চিত্র দেখলেন, তারপর কি
সুরভিনয়তে যাব। সুরভিনয় আজকে তেমন একটা যাত্রী পাবে না, যেহেতু সুনামি হাউসফুল না। তবে কি সুন্দরবন পণ্ড না, চলেন আমরা পারাবত 18 ঘুরি, দেখি পারাবত 18 আজকে কেমন যাত্রী পাইছে। চলেন পারাবত 18 ভেতরটা একটু ঘুরে আসি। আজকে লঞ্চগুলো আসলে একটু সিঁড়ি খারাপভাবে দিছে। বাইক দেখা যাচ্ছে দুইটা। ওকে, প্রবেশ করলাম পারাবত 18 মেইন ডেকে। পারাবত 18তে তো ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে। শুধু ওই সাইডের রিভার অংশটাও খালি, এই সাইডের রিভার অংশটাও খালি। যদিও এক ভাইয়ের কমেন্টের সাথে আমি একদম একমত যে রিভার অংশগুলো ফাঁকাই রাখা হয় হাঁটার জন্য, তবে যাত্রীর চাপ থাকলে সেটা কিন্তু আর থাকে না। সো যাত্রীর চাপ একটু কম আছে, তাই আজকে খালি আছে। ওকে, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পারাবত 11 লঞ্চকে। লঞ্চটি আছে সুন্দরবন পণ্ড এবং পারাবত 18 মাঝে। আজকে বার্থিংয়ে আসবে, এই লঞ্চগুলো ছেড়ে গেলে স্টকে আছে। ভালোই আছে পারাবত 18 যাত্রী, মোটামুটি স্ট্রেট পিছন পর্যন্তই যাত্রী আছে। চলেন একটু সেকেন্ড ডেকটা, মানে দ্বিতীয় ফ্লোরের ডেকটা আপনাদেরকে ঘুরে দেখাই। সেকেন্ড ফ্লোরে যাত্রী অনেকটাই কম। মানামির সাথে যদি কম্পেয়ার করি সেমই, লঞ্চের সাইজের একটা বিষয় আছে। চলেন একটু কোপাস শামসুন 9-এর ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। আজকে কোপাস শামসুন 9 কেমন যাত্রী পেল। আমরা যাচ্ছি শামসুন 9-তে। প্রবেশ করলাম নিচতলায়। ও মাই গড, মানে ক্যান ইউ বিলিভ ইট? বাকি লঞ্চগুলো যদি দেখেন আর কোপাস শামসু যদি দেখেন, লটস অফ চেঞ্জ। কোপাস শামসুতে ওই সাইডের রিভার অংশতে তো জায়গা নাই, এই সাইডেও নাই, আর হাঁটাটাও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। সামনের দিকে যাওয়াটা প্রচুর যাত্রী হচ্ছে। বিপুল পরিমাণে যাত্রী হচ্ছে কোপাস শামসুন হইতে। দ্বিতীয় তলায় আই থিঙ্ক একই অবস্থা হবে। তারপর একটু চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। অলরাইট, যেটা গেস করছিলাম এই লঞ্চটার দ্বিতীয় তলায় অনেক যাত্রী হবে, ঠিক সেটাই। খারাপ না, আজকে বেস্ট অফ বেস্ট হচ্ছে কোপাস শামসুন 9। ওকে, চলেন আমরা লঞ্চ ছাড়বার দৃশ্য পর্বে চলে যাই। বরাবরের মতো লঞ্চ ছাড়ার পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। 9টা বাজে 18 মিনিট। তো আজকের ফার্স্ট কাট হিসাবে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন কোপাস শামসুন 9 লঞ্চকে। আজকের ব্যাক গিয়ারের স্পিডটা খুব স্লোই বলা যায়, তেমন একটা স্পিড দেখতে পাচ্ছি না আজকে কোপাস শামসুন 9-এর। কোপাস শামসুন 9 ধীরে ধীরে আড়াল হচ্ছে পারাবত 18। আর আমার হাতে ডান দিকে পারাবত 18, সে কিন্তু তার সিঁড়িগুলো গুটিয়ে নিচ্ছে। ওকে, টাটা বাই বাই এডু 9। আজকে হয়তো বা মানামি খেলতেও পারে এডু 9-এর সাথে। আপনার কি মনে হয় মানামি কি খেলবে আজকে এডু 9-এর সাথে? মানামি কিন্তু ওই সাইডে এখনও সে সিঁড়ি ক্লোজ করে নাই, তার মানে ছাড়তে আরও সময় বাকি আছে মানামির। ওকে, 9টা বাজে 26 মিনিটে ব্যাক গিয়ারে আজকের সেকেন্ড কাট হিসাবে সুন্দরবন 15 দুইটা লঞ্চের মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছে পারাবত 11 এবং সুরভিনয়ের। সুন্দরবন 15 কিন্তু মোটামুটি দ্রুত গতিতেই ব্যাক গিয়ার নিল, আর পারাবত 11 সে কিন্তু বার্থিংয়ের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে আসতেছে। 9টা বাজে 29 মিনিটে বরিশালের থার্ড অফিসিয়ালি লঞ্চ হিসেবে ব্যাক গিয়ারে আছে পারাবত 18। খুবই ধীর গতিতে ব্যাক গিয়ার নিচ্ছে, কোনো তাড়াহুড়া নাই। হন্ডে বাবা,
আসলে পারাবত 18 হর্ন বা পারাবত সিরিজের হর্ন কিন্তু সেই লেভেলের অ্যাট্রাকটিভ। দর্শক, পারাবত 18 যখন ব্যাক গিয়ারে তখন কিন্তু পারাবত 11 বার্থিংয়ে খুব কাছাকাছি, হয়তো বা সেকেন্ড ট্রিপে থাকবে কালকে। ওকে, পারাবত 18কে বিদায় জানাচ্ছি এই পর্যায়ে। চলেন দেখি নেক্সট লঞ্চ কি আছে। 9টা বাজে 33 মিনিটে আজকের ফোর্থ কাট হিসেবে ব্যাক গিয়ারে শুরু বিনয়। প্রেশার দিবে হয়তোবা পারাবত 11 লঞ্চকে। বের হয়ে যাচ্ছে শুরু বিনয়, ওই দিক দিয়ে পারাবত 18 সে কিন্তু ফ্রন্টের উদ্দেশ্যে ক্রমশই গতি বাড়িয়ে যাচ্ছে। মোটামুটি একটা ঈদের ফিল পাইতেছি আজকে, ভালোই লাগতেছে। নর্মালি এমনটা দেখা যায় না অকেশন ছাড়া, বাট আজকে কোনো অকেশন না, ওইভাবে কোনো প্রোগ্রাম না, তারপরে এতগুলো লঞ্চ, খুবই ভালো লাগতেছে। পারাবত 18 সে কিন্তু ফুললি তার থ্রাস্ট বাড়িয়ে যাচ্ছে। ওকে, আমার হাতের ডান দিকে থাকা মানামি সে কিন্তু ছাড়বার জন্য প্রস্তুত। আজকে হয়তো বা অ্যাডভেঞ্চার 9-এর সাথে খেলতেও পারে মানামি। দর্শক, সময় হচ্ছে 9টা বাজে 38 মিনিট, ব্যাক গিয়ারে মানামি। কোপা শামসু 9 ছেড়ে গেছে 9টা বাজে 18 মিনিটে। সরি, কোপা শামসু 9 ছেড়ে গেছে 9টা বাজে 18 মিনিটে। আর 9টা বাজে 38 মিনিটে খাট ত্যাগ করলো সুনামি। কি মনে হয়, খেলা কি হবে? লঞ্চটি বেশ দ্রুতই কিন্তু ব্যাক গিয়ার নিল, আর সাইডে কোনো লঞ্চ না থাকাতে সে খুব ইজিলি ঘুরেই টান দিবে ইমিডিয়েটলি। সুনামির কিন্তু অনেকটা ঘোরানো শেষ, এখন ফ্রন্টের উদ্দেশ্যে ক্রমশই গতি বাড়িয়ে যাচ্ছে। ইয়েস, পুরো দমে ফ্রন্টের উদ্দেশ্যে। টাটা বাই বাই সুনামি। ওকে, ভিডিও থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।